স্কুলে পড়তাম না ক্লাস 10-এ, তখন ছেলে মেয়ে আমরা একসাথেই বসতাম স্কুলে, ঠিক আছে তো। তখন আমাদের মেন্টালিটি কেমন ছিল, পজিটিভ ছিল, বুঝেছো। যদি কোনো মেয়েকে, যদি কোনো ছেলে যদি কলেজে বোঝায় ব্রেস্ট নিয়ে, তো একটা হাসাহাসি আসবে, তাই না? আসবে না? তো এই যে ব্রেস্ট তোমাদের এত সুন্দর ভাবে আমাদের স্যার বুঝিয়েছিল না, হেভি বুঝিয়েছিল, জানো তো। তো বলো ব্রেস্ট নিয়ে কি জানো তুমি টোটালি, বলো একটু। অ্যাকচুয়ালি দুটো লোব থাকে, কি থাকে? আর মেমোরি লোবস দুটো থাকে, ইয়েস। আর এটা হচ্ছে থোরাসিক পার্টে অবস্থিত। হুম। এটাকে সুইট গ্ল্যান্ড বলা হয়, মানে মডিফাইড সুইট গ্ল্যান্ড। হুম। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যামেলের ক্যারেক্টার ফিচার। ইয়েস ইয়েস, তুমি তো মানে আর্টস নিয়ে পড়েছো না? না স্যার, সায়েন্সে আমি ছিলাম। সায়েন্সে তাহলে তো এসব তো তোমার বেশি জানা উচিত না? তাহলে সায়েন্স হচ্ছে, তাহলে তো জানা দরকারই না তোমার, সবই জানো, তাই না? এই দেখো প্রথমে কি লেখা আছে, মাসলস। মাসলস জিনিসটা কি বলতো, কোন অংশটা ব্রেস্টের? হ্যাঁ, যে প্রথমে দেখো কি লেখা আছে, মাসেল। দেখো মাসেলস কোন অংশটা বলছে ব্রেস্টের, বলো তো। মাসেলস মানে কি, একটু দেখবে তোমাদের যে স্তন আছে, স্তনের উপরের ভাগটা হচ্ছে, তাই তো এটা। হ্যাঁ। স্তনের উপরের ভাগটা হচ্ছে মাসেলস, হুম। ঠিক আছে তো। তারপর কি আছে? লিম্ফ নোড। হ্যাঁ, লিম্ফ নোড। এটার কাজ কি বলতো, এটা কোন অংশটা বলছে বলতো? যে শোল্ডার আছে, শোল্ডার, শোল্ডার যে নিচের ভাগটা, হুম। ওটা হচ্ছে কি, বুঝতে পারলো তো। এখানে যে হুম। লিম্ফ নোড থাকে, এখানে কি থাকে, দেখবে চুল থাকে প্রত্যেকটা মেয়ের, প্রত্যেকটা ছেলের থাকে তো। হুম। চুল হুম। আর কোথায় থাকে তোমাদের, এই যে এখানে থাকে শোল্ডারের নিচের ভাগটাতে, আর কোথায় থাকে? হুম। জনাঙ্গে থাকে আমাদের চুল, হুম। থাকে তো। তারপর কি আছে? ফ্যাট। ফ্যাট। ফ্যাট কোথায় আছে? ওপরি ভাগে। দেখো তোমাদের যে ব্রেস্ট আছে, ব্রেস্টটা টোটালি কি দিয়ে তৈরি থাকে বলো তো, ব্রেস্ট ফ্যাট দিয়ে তৈরি হয়। বলো। ফ্যাট দিয়ে। টোটালি ফ্যাট নাই, টোটালি ফ্যাট আছে, ফ্যাট নেই, টোটালি কি দিয়ে তৈরি আছে তোমাদের স্তন, এটা বলো, জানো? না জানো স্যার। কি? দেখো তোমাদের কি আছে, ফ্যাট আছে, ফ্যাট তো অবশ্যই আছে, ফ্যাট আছে, আর কি সেল আছে, আর পুরো হুম। মাংসপিণ্ড আছে। তোমাদের যে স্তন পুরো নরম হয়, পুরো সফট হয়, পুরো অ্যাট্রাকটিভ হয়, এটা তো জানো। তো এখানে তোমার হাড় নেই, বুঝেছো কেন হাড় নেই বলো তো? এটা কেন নরম এত হয় তোমাদের, নরম কেন হয়, অ্যাট্রাকটিভ কেন হয় মেয়েদের স্তন এত, জানো? না স্যার। তোমাদের যে এই অংশটা আছে না ব্রেস্টের, এই অংশটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হয় তোমাদের, বুঝেছো। এটা কি দিয়ে তৈরি থাকে টোটালি বলো তো? সেল, ফ্যাট এবং মাংসপিণ্ড। ফ্যাট দেখতে পাচ্ছ, ফ্যাট এই অংশটা হচ্ছে। হুম। সেল মানে জানো, দেখতে পাও সেলটা কেমন হয়, হুম। মানে দেখবি কালো কালো একটু দেখবি সিটা সিটা থাকে, তাই না? ওটা পুরো সেল হচ্ছে, বুঝেছো, কালো কালো থাকে তো। হুম। মানে ব্রেস্টে দেখো তো, দেখেছো তো তুমি নিজেই দেখেছো, তাই না? তো দেখবে কালো কালো যে প্রত্যেকটা থাকে ব্রেস্টে, ওকে, ওটা হচ্ছে কি, সেল মানে কোষ। কোষ কি আবিষ্কার করেন বলতো, রবার্ট হুক। রবার্ট হুক। ইয়েস, রবার্ট হুক কোষ আবিষ্কার করেন, ঠিক আছে তো। সেল, হুম। ফেট এবং মাংসপিণ্ড, পুরোটা মাংস আছে, পুরো মাংসপিণ্ড দিয়ে আছে, এখানে হাড় নেই তোমাদের, হুম। তাই না? তাই ছেলেদের একটা অ্যাট্রাকটিভ ফিল আছে তোমাদের স্তন, ওকে। যখন কেউ টেপে তোমাদের স্তন না, পুরো নরম লাগে, তাই না, সফট লাগে, লাগে তো একদম পুরো। মেয়েটারও একটা কি এক্সাইটেড মেন আসে। তো এই অংশটাই হচ্ছে তোমাদের পুরো কি নরম অ্যাট্রাকটিভ, বুঝেছো। তোমাদের দুটো স্তন সমান হয়? না স্যার। হয় নাই। তোমাদের দুটো স্তন কোনোদিনও সমান হয় না, এটা একটা ফ্যাক্ট, বুঝেছো, এটা ন্যাচারাল জিনিস তোমাদের স্তন, ঠিক আছে তো। আর তোমাদের যে এই যে তোমাদের যে বুক আছে, বুক, হুম। বুক আছে, বুকেই তোমাদের স্তন থাকে। তো বুকের মাঝে যে একটা একটা কি আছে, একটা গলি আছে, দুটো স্তন কি হুম। তোমাদের মানে জড়ানো আছে একসাথে? না স্যার। নেই। টাচ আছে কি দুটো স্তন নেই, তাই না? ডিম্বাণু যখন পরিপূর্ণ বুঝতে হয় পারলো। তখন ওই ফ্যালোপিয়ান টিউবের একটা হাত লাইক একটা হয়, এটা কি বলে, যেটা ডিম্বাণুকে নিয়ে যায়। প্রথমে থাকে ইস্তমাস, তারপর, না সরি হুম। স্যার, ভুল হচ্ছে। তুমি জানো না কিছু এটা? হ্যাঁ, ডিম্বাণু যখন রিলিজ হবে সেই সময় আঙুলের না একটা ফিমড়ি থাকে, সেই ফিমড়িটা ওই ডিম্বাণুটাকে নিয়ে যায়। ওখানে তিনটি ফ্যালোপিয়ান টিউবেরই তিনটে অংশ থাকে। একটা হচ্ছে ইস্তমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম, এরকম ইয়েস, টাইপের। একদম একদম।
তো এগুলো টোটালি জানো তুমি? ইমফুলা, ইনফেন্ডিবুলাম, এগুলোর কাজ। কাজ তো হবে ডিম্বাণুকে পরিচালনা করা। হুম। আর জানো? আর জানো? না স্যার। ফিমব্রিয়া জিনিসটা জানো? ফিমব্রিয়া। ইনফেন্ডিবুলাম জিনিসটা কি? এটা কাকে বলে? দেখো, ইনফেন্ডিবুলাম এটা মনে করো, ইনফান্ডিবুলাম বলে, ইনফেন্ডি নাই। হুম। ইনফান্ডিবুলাম দেখো, এটা মনে হয় জরায়ুর প্রতিটি পাশ থেকে একজোড়া ফ্যালোপিয়ান নালিকা উৎপন্ন হয়েছে। এগুলির হুম। দৈর্ঘ্য হয় প্রায় 10 থেকে 12 সেমি। আর ফ্যালোপিয়ান নালিকাটির মুখ ফানেল আকৃতির হয়, যাকে কি বলে? ইনফান্ডিবুলাম বলে। এটাই বুঝতে পারলে? হুম। আর ইনফান্ডিবুলামে আঙ্গুলের মতো বেশ কয়েকটি প্রবৃদ্ধি রয়েছে, যাকে কি বলে? ফিমব্রিয়া বলে। হ্যাঁ। আর এগুলি নির্গত ডিম্বাণু সংগ্রহের জন্য কি করে বলতো? ডিম্ব নির্গমনের সময় ডিম্বাশয়ের কাছাকাছি চলে যায়। এটা বুঝতে পারলে? আর ইনফান্ডিবুলাম ফ্যালোপিয়ান নালিকার বিস্তৃত এক অংশে মিলিত হয়ে যায়, তাকে কি বলে? অ্যাম্পুলা বলে। হ্যাঁ স্যার। ইনফান্ডিবুলাম এটা মনে করো, ইনফান্ডিবুলাম ফ্যালোপিয়ান নালিকার বিস্তৃত এক অংশে মিলিত হয়, যাকে অ্যাম্পুলা বলে। বুঝতে পারলে? আর হ্যাঁ স্যার। অ্যাম্পুলা হিস্টোমাস নামে ডিম্ব নালীর শেষ অংশ পর্যন্ত প্রসারিত হয়। আর এটির একটি সরু লুমেন রয়েছে, যা জরায়ুর সঙ্গে সংযুক্ত থাকে। বুঝতে পারলে এটা? আর হুম। মনে রাখবে, যৌন মিলনের সময় বীর্য পুরুষাঙ্গ থেকে যোনিতে প্রবেশ করে। যোনি মানে গর্ভধান বলে এটাকে, ঠিক আছে তো? হুম। আর তারপর মনে রাখবে, গতিশীল শুক্রাণু দ্রুত সাঁতার কাটে। যেগুলো যখন আমরা সেক্স সঞ্চালন করি, যখন একটা মেয়েকে আমরা যখন সেক্স করি, তখন 7 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের বেরিয়ে যায় স্পাম। ঠিক আছে তো? বেরিয়ে যাওয়ার পর কি হয় বলতো? আমাদের মিলিয়ন মিলিয়ন স্পাম বের হয়। মিলিয়ন মিলিয়ন স্পাম একবারে আমাদের সেমনের সাথে থাকে। সেমন জানো কেমন হয় দেখতে? পুরো হোয়াইট থাকে। আর বীর্যের সাথে কি থাকে আমাদের বলতো? ওটাতে স্পাম থাকে। স্পাম গুলো চোখে দেখতে পাওয়া যায় বলো? যায়? হ্যাঁ, জানি না। জানো তুমি? না স্যার। জানো না? যখন ধরো আমরা সেক্স করছি, ধরো আমি কোনো একটা মেয়েকে সেক্স করছি, সেক্স করার পর আমার স্পাম বেরিয়ে যাবে। 7 থেকে 10 মিনিট একটা সেক্স টাইম থাকে, ঠিক আছে তো? 7 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের সেক্স একটা টাইম থাকে। তখন স্পাম গুলো বের হওয়ার পর কি হয় বলতো? তোমাদের ওটা ফ্যালোপিয়ান টিউব হয়ে ডাইরেক্ট চলে যায়, তোমাদের ওখানে ঢুকে যায় সব স্পাম গুলো আমাদের, ঠিক আছে তো? তখন দেখো, সেমনের সাথে আমাদের স্পাম থাকে, ওটা শুধু স্পাম বের হয় না, ঠিক আছে তো? বীর্য জানো, ওটা একটা হরমোন, টেস্টোস্টেরন। বুঝতে পারলো? হ্যাঁ তো স্যার। সেমনের সাথে আমাদের স্পাম থাকে, স্পাম। ওই স্পামে পুরো মিলিয়ন মিলিয়ন স্পাম আমাদের থাকে ওখানে।